সরকারি বেসরকারি উদ্যোগে মানসিক স্বাস্থ্যসেবার সম্প্রসারণের জন্য আর কোন কোন কৌশলগুলো জরুরি বলে মনে করেন? প্রাইভেট সেক্টর যারা আছে তাদেরকে আসলে এগিয়ে আসা প্রয়োজন। আসলে আমি যদি সত্যিকার অর্থে বলি, তাহলে আমাদের দেশে এখন যে মানসিক স্বাস্থ্যসেবা কার্যক্রম চলছে মোস্টলি প্রাইভেট ইনিশিয়েটিভসে, ব্যক্তি এবং বেসরকারি প্রতিষ্ঠান তাদের উদ্যোগেই মূলত বেশিরভাগ মানসিক স্বাস্থ্যসেবা কার্যক্রম চলছে। সেটা কোয়ালিটি নিয়ে অনেক প্রশ্ন থাকতেই পারে, কিন্তু আমি তো আগেই বলেছি যে আমরা তো এখনো এলএমএফ পর্যায়ে পৌঁছাতে পারি নাই। তো আমার তো এখন যে লেভেলেই দিক না কেন স্বাস্থ্যসেবা দেওয়ার প্রচেষ্টা তো অব্যাহত আছে মানুষের, মানে আমরা তো সেই প্রচেষ্টায় আছি। তো সেক্ষেত্রে সরকারি উদ্যোগের একটু ঘাটতি এক্ষেত্রে রয়েছে। সরকার এখনো, যদিও সরকার দুটো ভালো কাজ এর মধ্যে করেছেন, যে একটা হলো মেন্টাল হেলথ অ্যাক্ট করেছেন, তারপরে আরেকটা রিহেবিলিটেশন, বাংলাদেশ রিহেবিলিটেশন অ্যাক্ট করেছেন। তো এই যে রিহেবিলিটেশন অ্যাক্ট এবং মেন্টাল হেলথ অ্যাক্ট, এটার বিধিমালা রিহেবিলিটেশন কাউন্সিলে আমি নিজেই সদস্য, সেখানে সেটার বিধিমালা অনেক আগেই করা হয়েছে, সেটা কিন্তু এখনো ইমপ্লিমেন্টেশনে যাওয়া হয়নি। মেন্টাল হেলথ অ্যাক্টের ক্ষেত্রেও বিধিমালা এখনো পরিপূর্ণভাবে চূড়ান্ত হয়ে সেটা কার্যক্রম গ্রহণের পর্যায়ে যায়নি। এই ক্ষেত্রে একটু শিথিলতা আমরা দেখতে পারি। আর হসপিটালগুলোতে মানসিক স্বাস্থ্যসেবা ইউনিট চালু করার প্রক্রিয়া সরকার শুরু করেছে, কিন্তু সব হসপিটালে বা সব ক্লিনিক্সে যেমন একটা নীতিমালা যদি থাকে যে হ্যাঁ, কেউ যদি বেসরকারি ক্লিনিকও দেয়, হসপিটাল দেয়, সেখানে মানসিক স্বাস্থ্যসেবা ইউনিট থাকতেই হবে, তা না হলে তারা অ্যাফিলিয়েশন পাবে না বা সরকারি অনুমোদন পাবে না। এই বাধ্যবাধকতার জায়গাটা কিন্তু এখনো আমাদের দেশে সৃষ্টি হয়নি, যার ফলে মানসিক স্বাস্থ্যসেবা কার্যক্রম একটু পিছিয়ে আছে। একদমই। এবং স্যার, এক্ষেত্রে আসলে আমাদের যারা প্রফেশনাল আছে তাদের দৃষ্টিভঙ্গির জায়গাটুকুতেও আসলে অনেক প্রসারিত করা উচিত, কারণ আমরা জানি যে মানসিক স্বাস্থ্যসেবার একটা মাল্টিডিসিপ্লিনারি টিম নিয়ে আসলে করা হয়। সাইকিয়াট্রিস্ট যেমন থাকবে, মনোবিজ্ঞানী, ক্লিনিক্যাল সোশ্যাল ওয়ার্কার, প্রত্যেকেরই কিন্তু যার যার জায়গা থেকে আসলে কন্ট্রিবিউশনের সুযোগ আছে। কিন্তু শুধুমাত্র হয়তো আমরা একজন বিশেষায়িত একজনকে দিয়ে আসলে চিন্তা করছি যে মানসিক স্বাস্থ্যসেবা তো তারাই দিতে পারেন। তো সেই জায়গা থেকে আসলে অ্যাপ্রোচটা কেমন হবে? এটা ঠিকই বলেছেন। আসলে যে কোনো ট্রিটমেন্টটাই তো একটা টিম ওয়ার্কের মাধ্যমে হয়। আপনারা দেখেন যে শারীরিক স্বাস্থ্যের ক্ষেত্রে, ক্রিটিক্যাল পেশেন্টদের ক্ষেত্রে বোর্ড গঠন করে, যে মাল্টিডিসিপ্লিনারি অ্যাপ্রোচ, বায়োসাইকোসোশিয়াল মডেল যেটা আমরা বলি। হ্যাঁ, তো ওখানে শারীরিক স্বাস্থ্যেরই বিভিন্ন এক্সপার্টদেরকে দিয়ে, বিভিন্ন লাইনের এক্সপার্ট দিয়ে, বিভিন্ন ডিসিপ্লিন সাবডিভিশনগুলো মিলে বোর্ড হয়। ঠিক মানসিক স্বাস্থ্যসেবার ক্ষেত্রেও অনুরূপভাবে আসলে একটা সামগ্রিক কার্যক্রমই, সমন্বিত কার্যক্রমই এখানে প্রয়োজন। যেমন এখানে সাইকোলজিস্ট থাকবেন বা কাউন্সিলর থাকবেন, এখানে সাইকিয়াট্রিস্ট থাকবেন, এখানে ক্লিনিক্যাল সোশ্যাল ওয়ার্কার থাকবেন, এখানে সাইকিয়াট্রিক নার্সেস থাকবেন। তো এদের সমন্বিত প্রচেষ্টার মধ্য দিয়েই মানসিক স্বাস্থ্য সেবাটা নিশ্চিত করা সম্ভব। এবং সত্যিকার অর্থে অ্যাড্রেস করতে চাইলে, আমরা যদি মানসিক স্বাস্থ্য সমস্যাকে অ্যাড্রেস করতে চাই, তাহলে এরকম সমন্বিত একটা উদ্যোগে আমাদের নিতে হবে বা প্রচেষ্টাই আমাদেরকে যেতে হবে। একদমই স্যার। আমরা যদি দেখি যে বাংলাদেশে মানসিক স্বাস্থ্য সেবা প্রদানকারী যারা আছেন তারাও কিন্তু আসলে অনেক ধরনের একটা মানসিক চাপের মধ্যে থাকেন, কারণ স্বাভাবিকভাবেই একটা হিউজ পপুলেশন, সে তুলনায় কিন্তু আমাদের জনশক্তি অনেকটুকুই অপ্রতুল, যেটা বলছি। এবং তাদের জন্য আলাদা মানসিক স্বাস্থ্য সহায়তার ব্যবস্থা কতটা জরুরি বলে মনে করেন? খুবই সুন্দর কথা বলেছেন। এটা খুবই জরুরি একটা বিষয়, এবং এটা কার্যকর থাকলে আমাদের মানসিক স্বাস্থ্য সেবা প্রদানকারী যারা এক্সপার্ট আছেন তাদের জন্য তো অবশ্যই এটা ভালো একটা কিছু হবে এবং ফলপ্রসূভাবে তারা সেবা দিতে পারবেন। কিন্তু সমস্যা হলো যে এখন ব্যক্তি উদ্যোগে বা বেসরকারি প্রাতিষ্ঠানিক উদ্যোগে যে সেবাগুলো দেওয়া হচ্ছে, এটা অনেকটা আমাদের শারীরিক স্বাস্থ্যের ফিজিশিয়ানরা যেভাবে পেশেন্ট দেখেন, অনেকটা সেরকম ব্যক্তি উদ্যোগে তারা ক্লায়েন্ট দেখছেন, কিছু ফিস তারা নিচ্ছেন, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই সেটা মানে অনেক পর্যাপ্ত নয়। তো যদি রাষ্ট্রীয় নীতিমালা এরকম থাকতো যে হ্যাঁ, শারীরিক স্বাস্থ্যের মতোই মানসিক স্বাস্থ্য সমস্যাকে অ্যাড্রেস করার জন্য এই ম্যান পাওয়ার আমার দরকার, সাইকোলজিস্ট, কাউন্সিলর,
সাইকিয়াট্রিস্ট, সাইকিয়াট্রিক নার্স, সাইকিয়াট্রিক সোশ্যাল ওয়ার্কার, এবং প্রত্যেককে যদি সরকারি প্রণোদনা, বা আমি বলবো যে প্রণোদনা ঠিক না, এটা পৃষ্ঠপোষকতা মানে কি, তাদেরকে যদি এমপ্লয় করতো সরকার, নিয়োগ দেওয়ার ব্যবস্থা থাকতো, তাহলে প্রথমত যে এদেরকে প্রডিউস করার ক্ষেত্রে যে এই যে টিম, এই টিমের প্রতিটি সদস্যকে সৃষ্টি করার জন্য স্বাস্থ্য শিক্ষা, যেমন ধরেন স্বাস্থ্য মন্ত্রণালয়ে দুটি ইউনিট, একটা স্বাস্থ্য সেবা, একটা স্বাস্থ্য শিক্ষা। তা স্বাস্থ্য শিক্ষা যে ইউনিটটা রয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়ের, তাদের তো এই স্বাস্থ্য শিক্ষা আর ভেতরে তারা যেমন ফিজিক্যাল হেলথ নিয়ে বেশি ব্যস্ত, তারা নার্সিং ইনস্টিটিউট, মেডিকেল কলেজ, মেডিকেল শিক্ষা এইসব নিয়ে ব্যস্ত, কিন্তু সেখানে মেন্টাল এডুকেশন, মেন্টাল হেলথ এডুকেশন এবং সাইকিয়াট্রিক সোশ্যাল ওয়ার্কার, সাইকিয়াট্রিক নার্স, তাদের ওই শিক্ষার মধ্যে একটা অংশ আছে সাইকিয়াট্রিস্ট সৃষ্টি, তারা প্রডিউস করছেন কিছু, কিন্তু সেই তুলনায় সাইকোলজিস্ট, কাউন্সিলর, সাইকিয়াট্রিক সোশ্যাল ওয়ার্কার, সাইকিয়াট্রিক নার্স এগুলো তো সৃষ্টি হচ্ছে না, এবং তাদের স্বীকৃতির জায়গাও ব্যাপারটা দাঁড়াচ্ছে ওরকম। তা সেক্ষেত্রে এটাও তাদের নীতি নির্ধারণীতে নিয়ে আসা উচিত যে এটা যেহেতু একটা টিমওয়ার্ক, এদেরকেও আমাকে প্রডিউস করতে হবে, এদের এই সাইকোলজিস্ট সৃষ্টির, সোশ্যাল ওয়ার্কার সৃষ্টির প্রক্রিয়া আমাদেরকে যেতে হবে। জি, এবং স্যার প্রাথমিক স্বাস্থ্য সেবার সঙ্গে তাহলে মানসিক স্বাস্থ্য সেবাকেও আসলে একীভূত করা সম্ভব একই প্রক্রিয়ার মধ্য দিয়ে? খুবই প্রয়োজন এটা। যেমন আমরা একজন মানুষের যদি মাথা ব্যথা করে, সে নিজের থেকেই প্যারাসিটামল খেতে চায়, যে মাথা ব্যথা সিম্পল প্যারাসিটামল খাই, বা একটু সচেতন যারা দেখবেন যে প্রতিটা বাসায় বা বাড়িতে ফার্স্ট এইড বক্স থাকে, তার মধ্যে স্যাভলন, তারপরে আপনার গজ বা কটন, তারপরে প্যারাসিটামল, ফার্স্ট এইড বক্স থাকে, যে কেটে গেলে অন্তত তাকে ফার্স্ট এইড দেওয়া যায় কিনা। কিন্তু এটা মানসিক স্বাস্থ্যের ক্ষেত্রে ঠিক একইভাবে এটা প্রয়োজন, এবং হসপিটাল, ক্লিনিক্স, হসপিটালস বা মানসিক স্বাস্থ্য সেবা কেন্দ্র যেখানেই থাকে না কেন, সেখানে এই ফিজিক্যাল হেলথের ফার্স্ট এইডের মতোই সাইকোলজিক্যাল ফার্স্ট এইড এটা দেওয়া খুব জরুরি। তাহলে দেখা যাবে যে ধরুন একজন একটা সিভিয়ার অ্যাক্সিডেন্ট করেছে, অ্যাক্সিডেন্ট করে সে তার কোনো অঙ্গহানি বা ডিফর্মড হইল, তাহলে তার যে মেন্টাল অ্যাংজাইটি বা তার মধ্যে যে ডিপ্রেশন সৃষ্টি হতে পারে, তো এটা যদি সাইকোলজিক্যাল ফার্স্ট এইড দিয়ে প্রথমেই ওটাকে কিছুটা নিউট্রালাইজ করার চেষ্টা করা না হয়, তাহলে কিন্তু সে ফিজিক্যালি একসময় কিওর হলেও সাইকোলজিক্যালি তার মধ্যে ট্রমা থেকে যেতে পারে। তো এই জন্য ফিজিক্যাল ফার্স্ট এইডের পাশাপাশি সাইকোলজিক্যাল ফার্স্ট এইড দুটো সাইড বাই সাইড একসাথে পাশাপাশি থাকতে হবে প্রত্যেকটা স্বাস্থ্য কেন্দ্রে, হসপিটালে বা ক্লিনিক্সে।